গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 22 জুন সোমবার। আজকের বরাক উপত্যকা তথা আসামের শ্রীভূমি, শিলচর, হাইলাকান্দি এবং ভারতের বিভিন্ন প্রান্তের আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: শ্রীভূমির কালীগঞ্জে মর্মান্তিক দুর্ঘটনা, গরু আনতে গিয়ে জলাশয়ে ডুবে কিশোরের মৃত্যু। শ্রীভূমি জেলার কালীগঞ্জ এলাকার খালের পাড়ে এক মর্মান্তিক দুর্ঘটনায় জলাশয়ে ডুবে মৃত্যু হয়েছে এক কিশোরের। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পাশাপাশি ক্ষেতের জমিতে মাটি কাটার ফলে তৈরি হওয়া গভীর জলাশয় নিয়ে বন বিভাগ ও মাটি ব্যবসায়ীদের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। জানা গেছে, রবিবার দুপুর প্রায় 1টা নাগাদ খালেরপাড় এলাকার বাসিন্দা শামীম আহমদের ছেলে সাব্বির আহমদ গরু আনতে ক্ষেতের মাঠে যায়। স্থানীয়দের ধারণা, মাঠের মাঝখানে থাকা জলাশয়ের ধারে হাত পা ধোয়ার সময় অসাবধানতাবশত পা পিছলে গভীর পানিতে পড়ে যায় সে। এরপর আর উপরে উঠতে না পেরে তলিয়ে যায়। প্রত্যক্ষদর্শীদের মধ্যে একজন দূর থেকে ঘটনাটি দেখতে পেয়ে দ্রুত পরিবারের সদস্যদের খবর দেন। খবর পেয়ে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে এসে বিভিন্নভাবে খোঁজাখুঁজি শুরু করেন। পরে কালীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে এসডিআরএফকে খবর দেওয়া হলে তাদের একটি দল ঘটনাস্থলে ছুটে এসে তল্লাশি অভিযান শুরু করে। দীর্ঘ অনুসন্ধানের পর সন্ধ্যার দিকে জলাশয় থেকে সাব্বির আহমদের মৃতদেহ উদ্ধার করা হয়। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শত শত মানুষের ভিড় জমে। কিশোরের অকাল মৃত্যুতে গোটা এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে। একই সঙ্গে স্থানীয়রা অভিযোগ করেছেন, ক্ষেতের জমি থেকে মাটি কেটে বিক্রি করার ফলে সেখানে বিপজ্জনক গভীর জলাশয় তৈরি হয়েছে, যা দীর্ঘদিন ধরে দুর্ঘটনার আশঙ্কা তৈরি করছিল। এ ঘটনায় বন বিভাগ এবং মাটি কারবারিদের বিরুদ্ধে ক্ষোভে উগড়ে দেন বাসিন্দারা। দীর্ঘদিন পর নিজের বিধানসভা কেন্দ্র বিন্নাকান্দিতে এসে ফের বিতর্কের কেন্দ্রবিন্দুতে এআইইউডিএফ বিধায়ক বদরুদ্দিন আজমল। বিধানসভায় এখনও শপথ না নেওয়ার কারণ ব্যাখ্যা থেকে শুরু করে রাইজর দলের সভাপতি অখিল গগৈকে আক্রমণ, উচ্ছেদ ইস্যুতে মন্তব্য এবং কংগ্রেসকে নিশানা একাধিক বিষয়ে তার বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে। রবিবার ডবকায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে আজমল বলেন, নির্বাচনে জয়ী হওয়ার পর তিনি হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গিয়েছিলেন। সেজন্য বিধানসভার প্রথম অধিবেশনে উপস্থিত থেকে শপথ গ্রহণ করতে পারেননি। তিনি বলেন, আজ 22 জুন বিধায়ক হিসাবে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করবেন। জাটিঙ্গায় ভূমিধস, কয়েক ঘন্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হাফলং শিলচর জাতীয় সড়ক। ডিমা হাসাও জেলায় টানা ভারী বৃষ্টিপাতের জেরে ফের ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। 27 নম্বর জাতীয় সড়কের নতুন গড়ে তোলা মহাসড়কে জেলার জাটিঙ্গা এলাকায় রবিবার গভীর রাতে পাহাড় থেকে বিশাল পরিমাণ পাথর ও মাটি ধসে পড়ায় হাফলং শিলচর সংযোগকারী নতুন জাতীয় সড়কটি সম্পূর্ণরূপে বন্ধ হয়ে পড়েছিল। স্থানীয় বাসিন্দাদের মতে মধ্যরাত প্রায় 1টা নাগাদ পাহাড়ের একটি অংশ ভেঙে পড়ে এবং বিশালাকার পাথর ও মাটির স্তূপ সড়কের উপর জমে যাওয়ায় যান চলাচল প্রায় 3 ঘন্টা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ হয়ে পড়েছিল। এর ফলে রাত থেকেই ঘটনাস্থলের উভয় পাশের যাত্রীবাহী বাস, ট্রাকে এবং বিভিন্ন পণ্যবাহী যানবাহন আটকে পড়েছিল। তবে প্রশাসন ও সংশ্লিষ্ট বিভাগ দ্রুত দোষ সরিয়ে পুনরায় যানবাহন চলাচল শুরু করতে সক্ষম হয়েছে বলে জানা গেছে। হাইলাকান্দি জেলা কংগ্রেসে সংঘাত চরমে, একযুগে পদত্যাগ 11 পদাধিকারীর। বহিষ্কৃত নেতাদের ইস্যুতেই গোষ্ঠীদ্বন্দ্ব, গৌরব জুবাইর সংঘাতের ছায়া। হাইলাকান্দি জেলা কংগ্রেসে চলমান অভ্যন্তরীণ সংঘাতের আবহে একযুগে 11 জন পদাধিকারীর পদত্যাগ ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে। পদত্যাগকারীদের অধিকাংশই হিন্দু সম্প্রদায়যুক্ত এবং জেলা ও টাউন ব্লক কংগ্রেসের গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্বে ছিলেন। এই ঘটনাকে কেন্দ্র করে জেলা কংগ্রেসের অভ্যন্তরীণ কোন্দল প্রকাশ্য চলে এসেছে বলে মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষকরা।
দলীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি বিধায়ক জুবাইর এনাম মজুমদারের ঘনিষ্ঠ বলে পরিচিত 4 কংগ্রেস নেতাকে দলবিরোধী কার্যকলাপের অভিযোগে বহিষ্কার করা হয়। পরবর্তীতে প্রদেশ কংগ্রেসের নির্দেশে জেলা কংগ্রেসের সিনিয়র সহসভাপতি মনোজ মোহন দেব বহিষ্কৃত নেতাদের দলীয় কার্যালয় কংগ্রেস ভবনে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেন। এই ঘটনাকে কেন্দ্র করেই বিরোধ চরমে উঠে। সূত্রের দাবি, পরে বিধায়ক জুবাইর এনাম মজুমদার বহিষ্কৃত নেতাদের নিয়ে কংগ্রেস ভবনে উপস্থিত হয়ে বিষয়টি নিয়ে মনোজ মোহন দেবের কাছে জবাবদিহি চান। সেখানে উভয় পক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। এদিকে বিধায়ক জুবাইর এনাম মজুমদার জানান, তিনি একজন নির্বাচিত জনপ্রতিনিধি এবং রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় নিয়েই দলকে চলতে হবে। অন্যদিকে মনোজ মোহন দেব স্পষ্ট করে দেন যে দল চলবে সংগঠনের নীতিনিয়ম এবং প্রদেশ কংগ্রেসের নির্দেশনা মেনেই। রাজনৈতিক মহলের মতে এই ঘটনার পর থেকেই জেলা কংগ্রেসের 2 শিবিরের দ্বন্দ্ব আরও প্রকট হয়ে ওঠে। এরপরই একযুগে পদত্যাগ করেন 11 জন পদাধিকারী। পেট ব্যথা থেকে ডায়াবেটিস 16টি ওষুধে নিষেধাজ্ঞা কেন্দ্রের। রোগীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে 16টি নির্দিষ্ট ওষুধের সংমিশ্রণের উৎপাদন, বিক্রি এবং বিতরণে অবিলম্বে নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্র সরকার। নিষিদ্ধ তালিকায় রয়েছে অ্যান্টিবায়োটিক, পেটের সমস্যা ও ডায়াবেটিসের চিকিৎসায় ব্যবহৃত একাধিক ওষুধের সংমিশ্রণ। কেন্দ্রের দাবি, সংশ্লিষ্ট ওষুধগুলির কার্যকারিতা ও নিরাপত্তা নিয়ে পর্যাপ্ত বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায়নি। পাশাপাশি একাধিক উপাদান এক্ষেত্রে ব্যবহারের চিকিৎসাগত প্রয়োজনীয়তারও সন্তোষজনক ব্যাখ্যা মেলেনি। সেই কারণেই ড্রাগস অ্যান্ড কসমেটিক আইন 1940-এর আওতায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি সূত্রে জানা গিয়েছে, ড্রাগসের টেকনিক্যাল অ্যাডভাইজরি বোর্ড এবং তার বিশেষজ্ঞ উপকমিটি দীর্ঘ পর্যালোচনার পর এই সুপারিশ করে। 2021 সাল থেকে বিভিন্ন গবেষণা, ক্লিনিক্যাল তথ্য ও চিকিৎসা বিষয়ক নথি খতিয়ে দেখা হয়। সংশ্লিষ্ট ওষুধ প্রস্তুতকারী সংস্থাগুলিকেও নিজেদের বক্তব্য পেশের সুযোগ দেওয়া হয়েছিল। তবে বিশেষজ্ঞদের মতে এই ব্যাখ্যা সন্তোষজনক ছিল না। গুয়াহাটির পানিখাইতি এলাকায় এক চাঞ্চল্যকর ঘটনায় পানিখাইতি পুলিশ ফাঁড়ির কনস্টেবল দীপামণি হীরার রহস্যজনক মৃত্যুকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বাড়াবাড়িতে তার মৃতদেহ উদ্ধার হওয়ার পর ঘটনায় তদন্ত শুরু করে পুলিশ। জানা গেছে, গত 3 বছর ধরে পানিখাইতি ট্রেনিং সেন্টারের নিকটবর্তী একটি বাড়াবাড়িতে বসবাস করছিলেন দীপামণি হীরা। তিনি পানিখাইতি পুলিশ ফাঁড়িতে কনস্টেবল পদে কর্মরত ছিলেন। সূত্রের খবর, শনিবার সকাল থেকে তার স্বামী কানু কলিতা একাধিকবার ফোন করলেও দীপামণি ফোন রিসিভ করেননি। পরে বিষয়টি তিনি বাড়ির মালিককে জানান। এরপর বাড়ির মালিক বাইরে থেকে ঘরের ভেতরের পরিস্থিতি পর্যবেক্ষণ করে দীপামণিকে অচেতন অবস্থায় দেখতে পান। সঙ্গে সঙ্গে তিনি পুলিশকে খবর দেন। খবর পেয়ে প্রাগজ্যোতিষপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে এবং তদন্ত শুরু করে। ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। এ ঘটনার তদন্তে অগ্রগতি ঘটিয়ে পুলিশ জুড়হাট থানার কর্মরত কনস্টেবল মৃগেন বড়কে গ্রেফতার করেছে। উদ্ধার হওয়া সুইসাইড নোটের ভিত্তিতেই তাকে আটক করা হয়েছে বলে জানা গেছে। পুলিশ সূত্রের দাবি, প্রেমঘটিত সম্পর্কের জেরে দীপামণি হীরা এই চরম সিদ্ধান্ত নিয়েছেন বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। উল্লেখ্য, মৃগেন বড় এবং দীপামণি হীরা পূর্বে পানিখাইতি পুলিশ ফাঁড়িতে একসঙ্গে কর্মরত ছিলেন।